আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো ম্যাজিক রুটি বানানোর সহজ রেসিপি। রুটি বানানো থেকে শুরু করে ফ্রোজেন পদ্ধতি সবকিছু দেখা যাবে এই একটি রেসিপিতে। প্রথমে মেজারমেন্ট কাপের 8 কাপ পরিমাণ গমের লাল আটা চেলে নিব। আপনারা চাইলে যে কোনো সাদা আটাও নিতে পারেন। আটাগুলো চেলে নেওয়ার ফলে খামিরটি খুব সুন্দর ও মসৃণ হয়। এখন একটি হাঁড়িতে 7 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। এরপর পানিতে 2 চা চামচ লবণ দিয়ে দিব আর সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ যে কোনো রান্নার তেল। তেল দেওয়ার ফলে রুটি থাকবে নরম ও তুলতুলে এবং বানানোর সময়ও রুটি খুব সহজে উঠে আসবে। পানি পুরোপুরি ফুটে গেলে এতে মেপে রাখা সবগুলো আটা দিয়ে দিব। সবগুলো আটা দেয়া হয়ে গেলে সাথে সাথেই গরম অবস্থায় খুব দ্রুত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দানা দানা ভাব না থাকে। এই মিশানোর উপর নির্ভর করেই রুটিগুলো ফুলবে। যতটা বেশি মিশানো হবে তত বেশি রুটিগুলো ফুলে উঠবে। এখন চুলার হিট অফ করে একটি ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিব। 10 মিনিট ঢেকে রাখার পর একটু ঠান্ডা হলে আটাগুলো ভালোভাবে মথে নিব। আটাগুলো ঢেকে রাখার ফলে খুব নরম তুলতুলে। এই কাজটি গরম অবস্থাতেই খুব দ্রুত করে নিতে হবে। গরম অবস্থায় করার ফলে এতে যদি কোনো দানা দানা ভাব রয়েও যায় তা সহজেই মিশে যাবে। এখন আটার খামিরটি একটু ঠান্ডা হয়ে আসলে হাতের সাহায্যে ভালোভাবে মথে নিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। খামিরগুলোতে প্রথম অবস্থায় কোনো বাতাস লাগানো যাবে না, তাহলে উপর দিকে শক্ত হয়ে আসবে। এভাবে সবগুলো আটার খামির একসাথে ময়ান দিয়ে নিব। আটার ময়ান যত বেশি ভালো হবে রুটিগুলোই তত ফুলকো ফুলকো হয়ে উঠবে। এখন আটার খামিরগুলো সব ছোট ছোট গোল গোল সাইজ করে নিব। এখানে আমার টোটাল 55টি রুটি হবে। সবগুলো রুটি যেন একই সাইজের হয় তাই আগে থেকেই এরকম শেপ দিয়ে নিয়েছি। এখন দেখাবো আসল ম্যাজিক। প্রথম পর্যায়ে রুটি মেকারে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যুর সাহায্যে মুছে নিব। প্রথম অবস্থায় তেল লাগিয়ে নিলে সুন্দরভাবে রুটিগুলো উঠে যায়। এবার রুটির খামিরগুলো একটা একটা চাপ দিয়ে রুটি বানিয়ে নিব। খুব সহজেই কি সুন্দর গোল রুটি হয়ে গেল। আমি যেহেতু রুটিগুলো ফ্রোজেন করব তাই ফুড গ্রেডেড প্লাস্টিক পেপার বিছিয়ে তার উপর একটা একটা করে রুটি রেখে দিব, তাহলে একটির গায়ে আরেকটি লেগে যাবে না। আমি অনেকের ভিডিওতেই এই রুটি মেকার দিয়ে রুটি বানাতে দেখেছি, কিন্তু তারা সবাই ব্যর্থ হয়েছে আর অনেক নেগেটিভ রিভিউ আমি দেখেছি, কিন্তু আমার ক্ষেত্রে এটি একেবারেই হয়নি। আমার সবগুলো রুটি অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা কোনো প্রকার স্পন্সর্ড ভিডিও না, শুধুমাত্র পজিটিভ রিভিউর জন্য এই ভিডিওটি তৈরি করা। দেখতে দেখতে সবগুলো রুটি তৈরি করা হয়ে গেল। এবার ফ্রোজেন করে রেখে দিব 1 সপ্তাহের জন্য। কেউ চাইলে 1.5-2 মাসও রেখে দিতে পারেন, কিন্তু আমার 1 সপ্তাহতে এই রুটিগুলো শেষ হয়ে যাবে। নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ আর ডিপ ফ্রিজে 2-3 মাস এই রুটি সংরক্ষণ করে রাখা যাবে। এভাবে একটি বক্সে করে ঢাকনা লাগিয়ে সংরক্ষণের জন্য রেখে দিব। এভাবে বেশি করে রুটি বানিয়ে রাখলে সকালবেলায় খুব দ্রুত সময় রুটিগুলো ভেজে নেওয়া যায়। একদিন পর সকালে নর্মাল ফ্রিজ থেকে কিছু রুটি বের করে নিয়েছি। এগুলো এখন আপনাদের ভেজে দেখিয়ে দিব। একটি প্যান গরম করে নিয়ে হালকা তেল ব্রাশ করে নিব। প্রথম অবস্থায় একটু তেল ব্রাশ করে নিলে রুটিগুলো লেগে যাবে না। প্রথমে একটি রুটি প্লাস্টিক পেপার থেকে খুলে প্যানে দিয়ে দিচ্ছি। এখন রুটির এক পাশ ভালোভাবে ভেজে নিব। যখনই দেখব রুটির উপরের অংশ হালকা ফুলে ফুলে উঠছে, এ পর্যায়ে রুটিটাকে উল্টে দিব। উল্টে দেওয়ার সাথে সাথে কি চমৎকারভাবে রুটিটি ফুলে উঠেছে। এভাবে উল্টে পাল্টে আরেকটু ভেজে লাল করে রুটিটি একটি জালিতে উঠিয়ে নিব। দেখার সুবিধার্থে একই প্রসেসে আরেকটি রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি। আগের রুটির মতো সেম ভাবে এই রুটিটিও ভেজে নিচ্ছি। এই প্রসেস অবলম্বন করলে প্রত্যেকটি রুটি পারফেক্ট ভাবে ভাজা হবে আর প্রত্যেকটি রুটি ফুলে উঠবে। মেইন টেকনিক হচ্ছে আপনার খামিরটি যত সুন্দরভাবে ময়ান দেয়া হবে রুটি তত ফুলে উঠবে। আমার বানানো প্রত্যেকটি রুটি সেম ভাবেই ফুলে উঠেছিল। এখন আপনাদের ডিপ ফ্রিজে সংরক্ষণ করা রুটি একটি ভেজে দেখিয়ে দিব। এই রুটিটি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে হালকা বাতাসে রেখে দিব এর ঠান্ডা ভাবটা চলে যাওয়ার জন্য।
আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন আমার রুটিগুলো কি চমৎকারভাবে ফুলছে আর খামিরটিও কত পারফেক্ট হয়েছিল। এখন ডিপ ফ্রিজে রাখা রুটিটি প্যানে দিয়ে দিয়েছি। এই রুটিটিও এক পাশ পুরোপুরি ভাজা হয়ে গেলে হালকা উপরে ফুলে উঠলে উল্টে দিয়ে ভেজে নিব। ডিপ ফ্রিজে রাখার পরেও কিন্তু এই রুটিটি অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। এই একই পদ্ধতি অবলম্বন করে আপনারা চালের রুটিও বানিয়ে নিতে পারবেন। আমাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, ফলো, শেয়ার, কমেন্টস করে আমাদের পাশে থাকবেন।